আমি জানি আপনি একজন অডিয়েন্স হিসেবে আপনার পার্থক্য পড়ে না এই সিনেমার মধ্যে কে অ্যাক্টিং করেছে আর এই সিনেমাকে কে ডাইরেক্ট করেছে। আপনি শুধুমাত্র একটা ভালো সিনেমা দেখতে চান, আর একটা সিনেমাকে সত্যি ইন্টারেস্টিং করে তোলে সেটা হচ্ছে সেই সিনেমার মধ্যে এমন কিছু দেখানো যেটা আপনার এক্সপেকটেশনের পুরোই বাইরে। সাধারণত সিনেমা জগতের মধ্যে মাইকেল বের নাম অতিরিক্ত পরিমাণে বিখ্যাত ডাইরেক্টর হিসেবে, আর তার মধ্যে যদি সে সিনেমাতে যে জিলেনহা থাকে তাহলে পরে নিশ্চিন্তে সেই সিনেমাটা ভালো হতেই চলেছে। আর অবশ্যই এই সিনেমাটা দেখার আগে আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা বাকি মাইকেল বে সিনেমার মতোই হবে, যেখানে অতিরিক্ত পরিমাণে থাকবে অ্যাকশন সিন, গাড়ি ওড়ানো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো, কিন্তু এন্ডিংয়ে যে জিনিসটা দেখানো হয় সেটা আমি মোটেও এক্সপেক্ট করিনি। সত্যি সেটা অতিরিক্ত পরিমাণে ইমোশনাল ছিল, আর বিশেষ করে এমন একটা অ্যাকশন মুভিতে এই ধরনের কিছু তো কেউই এক্সপেক্ট করে না। তো গল্পটাতে হয় কিছুটা এমন, এখানে উইল নামক একজন মানুষ রয়েছে যার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তার কারণে তার নিত্যদিনের সমস্যাগুলো মেটে না, আর এই জন্যই সে পয়সা কামাতে চায়। কিন্তু তার কাছে একদিন তার ভাই আসে আর এমনই একটা অফার দেয়, সে সেটা বারণও করতে পারে না, সে কাজটা করতে রাজি হয়ে যায়। আর সে কাজটা যখন করে এর মধ্যে ঘটে অনেক কিছুই, আর অবশ্যই একটা অ্যাকশন সিনেমাতে সেই জিনিসগুলো ঘটা অতিরিক্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। সেই অ্যাকশনগুলো সত্যি প্রত্যেকটা মুহূর্তে ফুটে ফুটে বলে যে ইয়েস, এটা একটা মাইকেল বের মুভি। কিন্তু এই সিনেমাটার এন্ড হতে হতে আপনাকে এমনভাবে ইমোশনাল করে দেবে যে আপনার মানুষের মানবতাকে আরেকবারের জন্য জাগিয়ে দেবে, আর সেটা স্পষ্টরূপে এই সিনেমার চরিত্রগুলোতে ভালোভাবেই দেখা যায়। তবে অবশ্যই এই মুহূর্ত পর্যন্ত আপনাকে বলবো, আপনি যদি অ্যাম্বুলেন্স মুভিটি না দেখেন তাহলে পরে আপনার উচিত এই সিনেমাটা একবার দেখার জন্য।